ছাড়া শুক্রবার সকালবেলায় প্রশাসন এটা ঘোষণা করে দিল এবং তার বাবা মাকে জানিয়ে দেওয়া হলো যে আপনার মেয়ে গতকাল আত্মহত্যা করেছে, আপনার ইমিডিয়েট আসুন। কোন রকম তদন্ত ছাড়া প্রশাসন এটা বলতে পারে এরকম একটা ভাবনা বা আমাদের সমাজ কোন জায়গায় পৌঁছে গেছে, এই বিষয়টা হচ্ছে আমাদেরকে ভাবতে হবে। এবং ঘটনা যতই এগোতে থাকে তার ক্লাইম্যাক্স আস্তে আস্তে বাড়তে থাকে। কেউ আমরা পরবর্তীকালে জানতে পারলাম যে এর পেছনে একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে। পরবর্তীকালে এটাও আমাদের কাছে এলো এবং প্রশাসন তরফ থেকে জানানো হলো যে ওনাকে নাকি ধর্ষণ করা হয়েছে সেই মহিলা ডাক্তারকে এবং পরবর্তীকালে তাকে হত্যা করা হয়েছে। এবং দেখা গেছে তার বিভিন্ন রকম যে প্রাইভেট পার্টস গুলো রয়েছে সেখানে ক্ষত বিক্ষত ব্লিডিং হয়েছে, তার চোখ দিয়ে ব্লিডিং হয়েছে, নাক দিয়ে ব্লিডিং হয়েছে, তার মুখ দিয়ে ব্লিডিং হয়েছে এবং তার কলার বোন সে বোনটাও ভাঙা। ফলে একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তা বললেন যে একটা পাতলা দুবদুবে সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এরকম একটা পাশবিক অত্যাচার এবং তারপরে হত্যা, এটা একজনের পক্ষে সম্ভব নয়। এটা আমাদের বুঝে নিতে, অর্থাৎ কাঁথিবাসী যারা আমরা শুভবুদ্ধিনের সম্পন্ন মানুষ, আমাদের বুঝে নিতে কোথাও অসুবিধা নেই যে এর ভিতরে বা এর মধ্যে আরো কেউ জড়িত আছে কিনা। 100% আছে, নিশ্চিতভাবেই আছে। ফলে যে মূল কারিগর বা যারা হচ্ছে মূল চক্রী তাদেরকে খুঁজে বার করতে হবে। আর বার করানোর জন্যই হচ্ছে আগামী সোমবার থেকে আমরা রাস্তায় আছি, আজকেও ছিলাম, আগামীকাল থাকবো। আমাদের বক্তব্য একটাই যে একটা আরজি করার মতো মেডিকেল কলেজ হসপিটালে আজকে এই রাস্তায় অনেক সিভিক ভলেন্টিয়ার ভাইরা ডিউটি করছে। আমাদের কাটি দারুয়া হসপিটালে আছে, কোন সিভিক ভলেন্টিয়ার ডিউটি ছাড়া একটা এমার্জেন্সির মধ্যে ঢুকে যেতে পারে কি? পারে না। যদি কাঠির মতন একটা মহকুমা হসপিটালে ঢুকতে পারে না একটা সিভিক ভলেন্টিয়ার, কলকাতার মতন একটা নগরীতে একটা মেডিকেল কলেজ, একটা হসপিটালে কি করে একটা সিভিক ভলেন্টিয়ার একটা চেস্টের মতন বক্ষ ডিপার্টমেন্টে ঢুকে গেল? ফলে এই যে মেডিকেল কলেজগুলোকে সামনে রেখে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেট গুলোকে ভাঙতে হবে। সিন্ডিকেট শুধুমাত্র মেডিকেল কলেজে আছে এমনটা নয়, গোটা পশ্চিমবঙ্গে এরকম ছোট ছোট সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেট গুলোকে একটু একটু করে ভাঙতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কারণেই হচ্ছে গত সোমবার থেকে আমরা রাস্তায় আছি এবং আগামীকাল হচ্ছে আগামী দিনে হচ্ছে আমরা রাস্তায় নামবো। আজকে গোটা পশ্চিমবঙ্গের যারা মহিলা তারা আজকে দায়িত্ব নিয়েছে যে আগামীকাল 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষের যে নারী, যে মহিলা, তারা কি স্বাধীনভাবে চলাচল করতে পারবে এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই কাঠের মাটিতে? সেই কারণেই গোটা পশ্চিমবঙ্গের নারী সমাজ আজকে এগিয়ে এসছে যে আগামীকাল 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। আর ঠিকই ভাবে ভারতবর্ষের যারা মহিলা তারা কি স্বাধীন? হ্যাঁ, সেই ক্ষমতা তাদেরকে অর্জন করার জন্য আজকে সেই লড়াই হচ্ছে আমরাও অংশীদার হয়েছি। আমরাও আমাদের যা সাধ্য আমরা চেষ্টা করব যে আগামী দিনে যাতে মহিলারা সুরক্ষিত থাকে, মহিলারা যাতে তাদের স্বাধীনতা ফিরে পায়, তারা যেন সর্বত্র বিচরণ করতে পারে, সেটা সকাল হতে পারে, সন্ধ্যে হতে পারে, মধ্যরাত হতে পারে, সেই জাগরণ করে তুলতে হবে। তাই কাঁথিবাসীর কাছে আমাদের একটাই আবেদন, আগামী দিনে এই আন্দোলনকে আরো জোরদার করতে হবে। মূল যে চক্রী, মূল যে পান্ডা, সিন্ডিকেটের যে নায়ক, তাকে খুঁজে বার করতে হবে, তাকে কঠোরতম শাস্তি দিতে হবে। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রত্যেককেই সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।